আধার কার্ড, জন্ম সার্টিফিকেট সমস্ত। এই পাশে আশফাক আহমদ, তিনি 1986 তিনি ভোটে লড়েছিলেন। 1986 তিনি কি করে বিচারাধীন হয়ে গেলেন বলতে হবে জ্ঞানেশ কুমারকে। এই যে পাশে বসে আছেন মুসা খান, তিনি সমস্ত দিন ভোট দিয়েছেন, তার সমস্ত ডকুমেন্ট, তিনি কি করে বিচারাধীন হয়ে গেলেন জ্ঞানেশ কুমারকে তো বলতে হবে। এই বেলুর পবিত্র মাটিতে এসে মিথ্যা কথা বলে গেছেন উনি। তার প্রতিবাদে আমার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চেয়ারম্যান, আমাদের সভাপতি, আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তার কাছে কিছু কোশ্চেন আমরা রেখেছি। এই কোশ্চেন জবাব তিনি দিলে ভালো হয় এবং আমরা চাই ফেয়ার ইলেকশন হোক। ফেয়ার ইলেকশন তখনই হবে যারা ফেয়ার ভোটার, যারা জেনুইন ভোটার, তারা ভোট দিলে তো ফেয়ার ইলেকশন হবে। তারা যদি ভোট থেকে ডিলিট হয়ে যায়, তারা ভোট থেকে ডেথে চলে যায়, তারা ভোট থেকে বিচারাধীন হয়ে যায়, তখন মানে কি করে, হাউ ইটস পসিবল? জ্ঞানেশ কুমার দিকে আমি জিজ্ঞেস করছি, হাউ ইটস পসিবল, কি করে ভোট দিতে পারবে ফেয়ার ইলেকশন হবে? না, এখানে ব্যাপার হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয়, যেহেতু পশ্চিম বাংলায় বৈধ ভোটারের নাম বাদ চলে গেছে, বৈধ ভোটার এবং যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, যাদের সমস্ত ডকুমেন্টস আছে, সমস্ত পেপার আছে, তাদের নাম বাদ দেওয়া হয়েছিল। তখন ইলেকশন পিসফুল ইলেকশন হওয়া মুশকিল, ফেয়ার ইলেকশন হওয়া মুশকিল। সুতরাং তিনি মিথ্যে কথা বলেছেন। তবে পশ্চিমবাংলায় নির্বাচন বরাবরই শান্তিপূর্ণ হয়। শান্তিপূর্ণ কেউ যদি অসভ্যতা করার চেষ্টা করে, যেমন তারা অযৌক্তিক ভাবে কিছু কাজ করেছে না, সাধু সন্ন্যাসীরা তারা তাদের বক্তব্য বলেছেন, তারা তাদেরকে কিভাবে ভোটার লিস্ট, ভোটের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তাদেরকে নানাভাবে এই ছবি, ছবিগুলো দেখানো। আমাদের এই চেয়ারম্যান, আমাদের নেতা বলেছেন আপনাদেরকে, এই যেখানে আজকে জ্ঞানেশ কুমার এসেছেন, জ্ঞানেশ কুমার এই বেলুর মঠ সামনে এসে পবিত্র স্থানের নাম নিয়ে বলেছেন। তো আমি আপনাদের কাছে কিছু ছবি দিচ্ছি। ওই বেলুর মঠে যারা সন্ন্যাসী, তাদেরকে টানা, যেটা সভাপতিও বললেন, টানা 12 ঘন্টা অব্দি হিয়ারিং ক্যাম্পে ডাকা হয়েছিল এবং তাদেরকে ডেকে তারা কি জেনুইন ভোটার কি না সেটা জিজ্ঞেস করা হয়েছিল। দেখুন, এক এক করে সমস্ত ছবি আমাদের কাছে আছে, আপনাদের সমস্ত চ্যানেলকে বলবো এটা দেখিয়ে দেবে। তার বাইরে বেলুর নিয়ে বলেছেন তো, বেলুর পবিত্র স্থান, স্বামীজির স্থান, ওইখান থেকে বেলুর থেকে এই যে দিদি যিনি আছেন বসে, এনার নাম হচ্ছে পম্পা দে। ইনি 2002 সালে ভোট দিয়েছেন, তারপরেও ভোট দিয়েছেন। তার নাম ডেট, মৃত্যু, ডেট লিস্ট তার নাম, যেখানে আমার অরিজিনাল সব রয়েছে, আমি নিজে বসে আছি এখানে। আর শুনুন, কি করে ফেয়ার ইলেকশন হবে জিজ্ঞেস করবেন জ্ঞানেশ কুমারকে। আমি প্রেসকে বলবো ওনাকে জিজ্ঞেস করবেন। এই যে পাশে বসে আছে মৌসুমী ঘোষ, বেলুড়ের নিবাস, বেলুর মঠে যার বাড়ি তার পাশে, তিনি কি করে ডিলিটেড হয়ে গেলেন?